আলুটা ভাজা করে নিচ্ছি লাল লাল করে। এবার পেঁয়াজটা ভাজবো। পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে মশলা করে রেখেছি, এই যে আদা রসুন পেঁয়াজ বেটে রেখেছি, এটা দিয়ে দেব। আর এই চিকেন কারি মশলাটা এর মধ্যে অ্যাড করব। আর নুন হলুদ তো আছেই। মশলাটা দিয়ে দিচ্ছি কড়াইতে রাখি। মশলাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার আমি হলুদ লঙ্কার গুঁড়ো অ্যাড করব। লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কারণ আমরা তো ঝাল খাই না। আর হলুদ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, কারণ মাংসতে আমি হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি নুন দিয়ে, তাই আমি নুনটা এখন আর দেবো না, পরে চেক করে আবার দেব। এবার এটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে আমি মাংসটা দিয়ে দেব। মাংসটা ঢাকা দিয়ে আস্তে আস্তে গ্যাস সিমে করে মাংসটা হতে টাইম দেবে। মিক্সিটাকে জল দিয়ে যে ধুয়ে এই জলটা এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। এবার এটা একটু নাড়াচাড়া করে দেব। আর এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা গোটা দিয়ে দেব। এর মধ্যে দুটো লঙ্কা যে দিয়ে দিলাম, ঝাল যাতে না হয়, কারণ আমার ছেলে তো ঝাল খায় না, তার চিকেন মশলাতেও একটু ঝাল ঝাল ভাব থাকে, তো যতটা হবে ওটাই হয়ে যায়, বেশি ঝাল দিই না। মশলাটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে মাংসটা অ্যাড করব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি মাংসটা এর মধ্যে দিয়ে দেব। মাংসটা দিয়ে ঢাকা দিয়ে আস্তে আস্তে হবে। এখন আমি মাংসগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো, যাতে এটা আস্তে আস্তে হয়। গ্যাসটা সিমে করে ঢেকে ঢেকে করব। এর মধ্যে চিকেন কারিটা দিয়ে দেব। এবার এর মধ্যে আমি টমেটোটা অ্যাড করে ঢাকা দিয়ে দেব। এটা আস্তে আস্তে এখন হবে। টমেটোটা দিয়ে দিয়েছি, এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব। এটার থেকে যখন একটু তেল তেল বেরাবে তারপরে আমি আলুটা দেব। ঢাকা দিয়ে দিয়েছি, গ্যাসটাকে এই যে সিমে করে দিচ্ছি। ওটা আমার একটু কষানো হয়ে গেছে, তো ঢেকে ঢেকে কষাচ্ছিলাম। এবার এর মধ্যে আমি আলুটা এই যে দিয়ে দিলাম। এবার আবারও ঢেকে দেব। এটা গরম জল বসিয়েছি, এই গরম জলটা এখন এর মধ্যে আমি দেব। ঢাকা দিয়ে দিয়েছি। এবার এটাকে ফুটতে যতক্ষণ টাইম লাগবে, তারপর এর মধ্যে একটু গরম মশলা অ্যাড করে দেবো। এটা আমার রেডি হয়ে গেছে, এই যে ঢেলে নিয়েছি আমি চিকেনটা। তা আমার রেসিপিতে তোমাদেরকে দেখালাম, তোমরাও কেরমভাবে করো সেটা আমাকে কমেন্ট জানাবেন আপনাদের কেমন লাগলো আর আপনারা কিভাবে করেন। আর করেছিলাম পোলাও, কারণ আমার ছেলে পোলাও খেতে খুব ভালোবাসে। এই রেসিপিটা দেখাতে পারলাম না, কারণ একটু তাড়াহুড়ো করেই করছিলাম, তো আরও কাজ ছিল, সেগুলো আমাকে সারতে হচ্ছিল। ছেলের তো টাইম হলেই খিদে পেয়ে যায়, তাই জন্য রেসিপিটা অন্য একটা ভিডিওতে শেয়ার করব আপনাদের সঙ্গে। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন, অল বাটনটা প্রেস করবেন।